প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না, অন্তর দিয়ে ঘৃণা করে, সেটা হলো সবচেয়ে দুর্বল ইমানদার। সেটা কি? সবচেয়ে দুর্বল ইমানদার নবী বলেছেন। তো অন্যায় দেখে প্রতিবাদ করা যাবে, কিন্তু কেউ যদি অন্যায় না করে, নির্দোষ ব্যক্তি, আমরা যদি ক্ষমতার বলে, শক্তির বলে নির্দোষ কোনো ব্যক্তিকে গালিগালাজ করি, সেটা কি ফাসিকি? সেটা কি হবে? ফাসিকি। আর কোন নির্দোষ ব্যক্তিকে হত্যা করা হলো কুফরি। জোরে বলেন নাউযুবিল্লাহ। বর্তমানে হত্যা বেড়েছে নাকি কমেছে? বাংলাদেশে হত্যা দিন দিন, জানের কোনো নিরাপত্তা নাই, জানের কোনো নিরাপত্তা নাই। একটা মানুষ ঘর থেকে বের হলে সে যে বেঁচে জান নিয়ে, জীবন নিয়ে ঘরে ফিরে আসবে, এটা কোনো নিশ্চয়তা নাই, ঠিক কিনা? এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? আমাদের দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আপনার কিয়ামতের আলামত হলো ইদা তাকারাবুজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে। জামানা কি হবে? সংকুচিত হয়ে যাবে। এখন দেখবেন সময়ের বরকত নাই, একটা শুক্রবার যায় না, মনে হয় যে 2 দিন পরে আরেকটা শুক্রবার চলে এসেছে, হয় কিনা? দেখা যায় একটা সপ্তাহ যায় না, আরেকটা মাস চলে এসেছে। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। বলেছেন জামানা সংকুচিত হয়ে যাবে, ওয়ায়াকুতুল আমাল, আমল কমে যাবে। কি কমে যাবে? আমল কমে যাবে। আলেম আপনার আমল কমে যাবে। ওয়ায়াকুতুল হজ, কিন্তু হত্যা বেড়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ।